কি ব্যাপার? আমি ৯৫ লক্ষ টাকা পাঠাইলাম বিদেশ থেকে বাড়ির কাজ করার লিগা। কই বাড়ির তো কোনো কাজ করে নাই। মনে হয় বাড়িতে ৬ মাস ধরে কেউ থাকেই না, ঘাস হয়ে রয়েছে, কি একটা বিশ্রী অবস্থা। বরঞ্চ আমি যেভাবে রেখে গেছিলাম সেভাবেই আছে। বাবা, বাবা, কবির, তোরা কই? বাবা শফিক, তুমি আসো বাবা। হ্যাঁ বাবা, আমি আসছি। কি ব্যাপার? কবির, কবিরের বউ, হেরা কোথায়? আর তোমার পরনে সিরা জামা কেন? তুমি কি অসুস্থ বাবা? কাশতেছো কেন? বাবা রে, আমার পরনের ছিঁড়া কাপড় চুপু, এটা আমি পরে বলতেছি। আর কবিরের বউ এখানে থাকে না বাবা। কি বলছো বাবা? ওরা এখানে থাকে না মানে? ওরা থাকে কই? আর আমি বিদেশ থেকে যে ৯৫ লক্ষ টাকা পাঠাইলাম বাড়ি করার জন্যে, সেই বাড়ি কই? বাড়ি আমি যেভাবে রেখে গেছি সেভাবেই তো আছে। টাকা গেল কোথায় বাবা? বাবা, তুমি এগুলো কি বলতেছো? ৯৫ লক্ষ টাকা মানে? ৯৫ লক্ষ টাকা তুমি পাঠাইছো? তুমি কার নামে টাকা পাঠাইছো বাবা? আর কবিরের বউ তো এখানে থাকে না, তারা শহরে বাড়ি করে শহরে থাকে বাবা। কি বললা বাবা? কবির আর কবিরের বউ শহরে থাকে? ভালো কথা। আর তুমি বললা না যে আমি টাকা কার নামে পাঠাইছি? তুমি বৃদ্ধ মানুষ, ব্যাংক থেকে টাকা তুলতে পারবা না বিদায় আমি আমার ছোট ভাই কবিরের নামে বাড়ি করার জন্য ৯৫ লক্ষ টাকা পাঠাইছি বাবা। কিন্তু উজেরে শহরে বাড়ি করছে। কই, আমার তো একবারও বলার প্রয়োজন মনে করলো না। কিন্তু আমার টাকা দিয়ে সে বাড়ি করছে ৯৫ লক্ষ টাকা দিয়া। আর তোমাকেও নিয়ে যাওয়ার প্রয়োজন মনে করলো না। আর তোমার শরীরে এরকম সিরা জামা কাপড় পরনো কেন বাবা? চলো চলো চলো, আমরা শহরের বাড়িতে যাই, চলো। দাঁড়াও শফিক, তুমি ওখানে যেও না বাবা। ওই বাড়িতে তো আমাকেই ঢুকতে দেয় না বাবা, আর তোমাকে ঢুকতে দেবে? আর তুমি বলতেছো ৯৫ লক্ষ টাকা দিয়েছি, ওই টাকা দিয়ে কবির বাড়ি করছে? না বাবা, কবির তো বলছে যে ওর শ্বশুরের টাকা দিয়ে বাড়ি করছে। আর জানো বাবা, আমাকে একটি টাকাও দেয় না বাবা। আজকে আমি 2 দিন যাবত উনারে বাবা, আমার গায়ের জ্বর, আমার কাশ হচ্ছে, আমার কাছে একটি টাকাও নাই বাবা। ওখানে যেও না বাবা, ওখানে যেও না বাবা। থামো তুমি। ও বলছে শ্বশুরের টাকা দিয়ে বাড়ি করছে। দাঁড়াও, এটার একটা বিহিত আমি করেই ছাড়বো। আমি বাড়িতে চলে আসছি না, তুমি একদম চিন্তা করো না, চলো আমার সাথে। বাবা শফিক, এটাই কবিরের বাসা। ও আচ্ছা, ঠিক আছে। কবির, 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 ভিতরে আসস না? আরে বাবা, তুমি এখানে? ভাই, তুমি কখন আসলা? আমি কখন আইছি সেটা পরের কথা। বাড়ি তো দেখি মাশাআল্লাহ অনেক সুন্দরই করছস। যাই হোক, আমার টাকাটা কাজে লাগছে। আমি ৯৫ লক্ষ টাকা পাঠাইছিলাম বাড়ি করার জন্য। খুব সুন্দর একটা বাড়ি হয়েছে। চল 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 বাবা, চলো ভিতরে চল। আরে দাঁড়াও, বাড়ি সুন্দর হয়েছে এটা ঠিক আছে, কিন্তু কি বললা তোমার টাকায় বাড়ি বানাইছি? আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কে বলছে তোমার টাকা দিয়ে এই বাড়ি বানাইছি? এই বাড়ি বানাইছে তো আমার শ্বশুরের টাকা দিয়ে। শ্বশুরের টাকা দিছে, এই শ্বশুরের টাকা দিয়ে আমি বাড়ি বানাইছি। আর বাবা, তুমি কি তোমার ছেলেরে বলো নাই এই বাড়ি যে আমার শ্বশুরের টাকায় বানাইছি? আর তোমার কি শরম নাই? তুমি যে তোমার ছেলেরে নিয়ে আমার বাড়িতে চলে আইছো, একটুও কি শরম নাই তোমাদের মধ্যে? সেই দিন না তোমার বাড়ি থেকে বের করে দিলাম, আবার চলে আইছো? কবির, কি ব্যাপার? তুই বাবাকে এইভাবে অপমান করে কথা বলতেছিস কেন? আর তুই কি বলতেছিস? বাবাকে বাড়ির থেকে বের করে দিছিস? এই, আমি তো বিদেশ থেকে ৯৫ লক্ষ টাকা পাঠাইছি বাড়ি করার জন্য। আর তুই বাড়ি করছিস, আর তুই বলতেছিস তোর শ্বশুর এই বাড়ি করে দিছে? আমি তো তোর কথার কোনো কিছুই বুঝতেছি না। আর তুই যদি তোর শ্বশুরের টাকা দিয়ে বাড়ি করস, আমি যে ৯৫ লক্ষ টাকা পাঠাইলাম বিদেশ থেকে, সেই টাকাগুলো গেল কোথায়? ভাই শোনো, এত উত্তেজিত হওয়ার কিছু নাই। তুমি যেই টাকা পাঠাইছো ওই সব টাকা পই পই করে খাতায় লেখা আছে। আর তোমার একটা টাকাও না আমার এই বিল্ডিং এ লাগাই নাই, বুঝো নাই? এই, এখানে তো চিল্লাচিল্লি কিসের? কি হইছে? দেখো না, ওই ভাই বিদেশ থেকে আয়সা বলতেছে সে নাকি ৯৫ লক্ষ টাকা পাঠাইছে, ওইটা দিয়ে নাকি আমি এই বাড়ি করছি। এই, আপনাকে না ওই দিন বাড়ি থেকে বের করে দিছিলাম, আবার কোন শরমে বাড়িতে আসলেন? শুনেন, ওই দিন না আপনাকে বলে দিছিলাম, পই পই করে হিসাব দিয়েছিলাম যে এই বাড়ির টাকা আমার বাবা পাঠাইছে, তাহলে আজকে আবার কেন আসছেন? আপনার ছেলেকে বুঝাইতে পারেন না যে এই টাকা আমার বাবা দিছে? এই থামো তুমি। তোমার সাথে আমি কোনো কথা বলতে চাইতেছি না। আমি কথা বলতেছি আমার ভাইয়ের সাথে। কবির শুন, আমি বিদেশ থেকে ৯৫ লক্ষ টাকা পাঠাইছি, আর সেই টাকা দিয়ে তুই বাড়ি করছস। বাড়ি করে কি বলতেছস তোর শ্বশুর এই টাকা দিছে? শুন, ভাই হয়ে ভাইয়ের সাথে এত বড় বেইমানি তুই করিস না ভাই। ভাই, আমি তোমার আগেও বলছি, এখনো বলতেছি, সম্পূর্ণ হিসাব কিন্তু আমার এখানে পাই পাই করে লিখে আছে। এই যে দেখো তোমার টাকা যে কোথায় খরচ হয়েছে, নাও ধরো এটা। এই যে বাবা অসুস্থ হয়েছিল, এখানে ১০ লক্ষ টাকা লাগছে অপারেশন করার জন্য। আর কয়েকদিন আগে যে দাদা মারা গেল, ওইখানে মেয়ানি করতে গিয়া প্রায় ২-৩ লাখ টাকা খরচ হয়ে গেছে। আর কোথায় কত টাকা খরচ হয়েছে সব কিছু আমি এখানে লিখে রাখছি।
আমি তোমার 1 টাকাও মাইরে খাই নাই। এই নাও ধরো তোমার হিসাবের কাগজ, যা হিসাব করতে থাকোগা। ভাই কবির, তুই আমার সাথে এত বড় বেইমানিটা করতে পারলি? আমি বিদেশ থেকে এত কষ্ট করে তোর কাছে টাকা পাঠাইছি, আর সেই টাকার হিসাব আজকে তুই আমার এইভাবে দিলি? আচ্ছা ঠিক আছে, আমি পৃথিবীর আদালতে কারো কাছে বিচার দিব না, তোর এই হিসাবটা আমি রাইখে দিলাম। তুই মরলে তোর কাফনের কাপড়ের সাথে দিয়ে দিব, তুই ওই পরে দে হিসাবটা দিস। চলো বাবা, আজকে সে অমানুষ হয়ে গেছে, ওর সামনে দাঁড়িয়ে আর একটা কথা বলবো না বাবা। চলো চলো বাবা, তুমি চলো তো।